আমাদের সকলের উপরে ইলম শিক্ষা অর্জন করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মানুষের উপরে ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি কখনো এক সমান? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। সো আমি এখন যাচ্ছি ক্লাসে। তো আপনাদের একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দুনিয়ার সবাই যদি ভুলে যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে চান আপনি যেন আল্লাহর দিকে আসেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইলম অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেন, সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তো এর জন্য আমি এটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনারা সবাই ইলম অর্জন করবেন আল্লাহ তাআলা খুশির জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। এখন গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, সকাল তো এর জন্য গাড়ি পাওয়া যায় না সহজে। সো কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ রিস্কা এসে পড়ছে। তো রিস্কায় উঠলাম। রিস্কায় ওঠার পরে আমি এখন যাচ্ছি স্ট্যান্ডে, যেখানে আমি ঢাকার বাসে উঠবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে মাশাআল্লাহ। আমাদের আজকের ওয়েদারটা খুব সুন্দর মাশাআল্লাহ। তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো অবশেষে গাড়ি আসছে। যেহেতু সকালের জন্য গাড়ি একটু লেট করে আসে। আর যে গাড়িটা উঠছে ওই গাড়িতে কোনো মানুষ নেই। আমি আর সামনে একজন মানুষ ছিল। আমরা ২ জন ছিলাম। রাস্তা ফ্রি থাকার কারণে ড্রাইভার মামা অনেক জোরে গাড়ি টানছে আর কি। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ ঢাকায় বাবুবাজার চলে আসলাম। সো এটা হচ্ছে বাবুবাজারের সকালের দৃশ্য। এখানে যারা সকালে কাজ করেন তারাই মূলত এখানে আসেন। বাকি যখন একটু লেট হবে তখন অনেক মানুষ এসে পড়বে। সো এখন ফ্রি আছে আর কি। তো আমি এক ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, সে অনেক লেট করে আসছে। তো এর জন্য আমি সকালে নাস্তা করার জন্য হোটেলে ঢুকে পড়লাম। এই হোটেলে সবাই মাশাআল্লাহ নামাজি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খুব ভালো আপ্যায়ন করে। এখানকার খাবারও মানসম্মত মাশাআল্লাহ। তো এর জন্য এখানে খানা খাই আমি। তো এখন আমি যাচ্ছি লালবাগে, যেখানে আমি ক্লাস করি। পাশে যে দোকানগুলো দেখতেছেন, এখানে বাইরে যে দোকানগুলো মাশাআল্লাহ, এখানে অনেক প্রোডাক্ট বিক্রি করে মাশাআল্লাহ। এটা চকবাজার নামে পরিচিত। এখানে অনেকে কেনাকাটা করে। অবশেষে এসে বললাম লালবাগ, যেখানে আমার ক্লাস। তো আলহামদুলিল্লাহ অবশেষে ক্লাসে চলে আসলাম। তো এক ক্লাসমেট ভাইকে বললাম যে, ভাই একটু তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত শুনি। خلق الإنسان من صلصال كالفخار আলহামদুলিল্লাহ ক্লাস শেষ করার পরে আমরা একটু চকবাজার আসলাম। এখানে কিছু কেনাকাটা করলাম, কিছু বক্স অ্যান্ড ঝুড়ি কেনার ছিল, একটু টেবিল সাজানোর জন্য। সো কেনাকাটা পরে দেখলাম পিঠা, আলহামদুলিল্লাহ। এটা যদিও শীতের মধ্যে খায়, কিন্তু অনেক খেতে ইচ্ছা হলো। এখানে ১২ আইটেমের ভর্তা আছে মাশাআল্লাহ। তো খাওয়ার পরে দেখলাম যে না, মাশাআল্লাহ এখানে ঢাকার অনুযায়ী খুব ভালো পিঠাগুলো অনেক মজা এবং ভর্তাগুলো অনেক মজা মাশাআল্লাহ। তো আমি এবং আমার ক্লাসমেট যে ছিল, আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম। অনেক মোটামুটি ভালো পিঠা খাইছি, অনেকগুলো পিঠা খাইছি, বিকজ পিঠাগুলো অনেক মজা ছিল। তো ভর্তার আইটেমগুলো অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ পিঠা খাওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে। সো আমরা এখন আমাদের গ্রামে যাব। তো এই জন্য আমরা বাস উঠবো ইনশাল্লাহ। তো অবশেষে আমরা বাস পেলাম এবং বাসে উঠে গেলাম। যেহেতু আজকের জুম্মা, আমরা তাড়াতাড়ি চলে আসলাম গ্রামে। সো আলহামদুলিল্লাহ এখন ভিডিওটা শেষ করার পালা। কিন্তু শেষ করার সময় একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই দুনিয়া আমরা আসছি অল্প একটু সময়ের জন্য। তো আমরা অনেকে অনেক কাজে ব্যস্ত থাকি, কিন্তু অন্তত ইলম অর্জনের জন্য একটু সময় দিই।